হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য, অথবা এন্টারপ্রেনিউর অ্যান্ড বিজনেসম্যানের মধ্যে ডিফারেন্স আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম, উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে মূল ধারণাটা হলো, উদ্যোক্তা হলো নতুন কিছু সৃষ্টি করে অথবা নতুন ধারণা নিয়ে কাজ করে। অন্যদিকে একজন ব্যবসায়ী বিদ্যমান কাজের যে আইডিয়া ওইটাই অনুসরণ করেই কাজ করে। এখন বলবো হলো একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে কোনটা ঝুঁকি বেশি, কোনটা ঝুঁকি কম। ঝুঁকির ক্ষেত্রে তুলনামূলকভাবেই উদ্যোক্তারই বেশি হবে, কারণ সে নতুন কিছু সৃষ্টি করেছে, তাই এটার মধ্যে ঝুঁকিও বেশি থাকবে। সে বাজারে নামাবে সেই প্রোডাক্টটা, সেটা অনেকটাই ঝুঁকি থাকবে। কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে ঝুঁকিটা তুলনামূলক কম থাকবে, কারণ সে অলরেডি যেটা লঞ্চ করা প্রোডাক্ট সেটা নিয়েই কাজ করছে। তৃতীয়ত হলো উদ্দেশ্যটা হলো কি, একজন উদ্যোক্তার উদ্দেশ্য হলো উদ্ভাবনী এবং সমাজে প্রভাব ফেলতে চায়, কিন্তু একজন ব্যবসায়ীর মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। এখন উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মূল ভাবনাটা কি? উদ্যোক্তা হলো ভবিষ্যৎমুখী, উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তাধারায় করে, কিন্তু একজন ব্যবসায়ী প্রথাগত এবং ফলাফলের ভিত্তিক কার্যকলাপ করে। এখন প্রতিযোগিতার ক্ষেত্রে উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আমি বলব। উদ্যোক্তার ক্ষেত্রে উদ্যোক্তা নিজে যখন প্রোডাক্ট সৃষ্টি করে, নিজেই প্রতিযোগিতা সৃষ্টি করে নিজের প্রোডাক্ট দিয়ে। কিন্তু একজন ব্যবসায়ী বাজারে যে প্রচলিত ব্যবসা রয়েছে, যদি কেউ শুরু করতে চায় যে কোনো ব্যবসা, সেটা দিয়ে বিদ্যমান প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে। এখন আমি ব্যবসার ধরন নিয়ে কিছু বলব। উদ্যোক্তার ক্ষেত্রে উদ্যোক্তা নিজেই উদ্যোগ নেয় এবং নিজেই স্টার্ট আপ করে নতুন ব্যবসা, তাই উদ্যোক্তায় নিজেই উদ্যোগ নেয়। এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ছোট, বড়, মাঝারি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারে। এখন উদাহরণ দিব। উদ্যোক্তার ক্ষেত্রে অ্যাপেল যে তৈরি হয়েছে, অ্যাপেলের ফোন আমরা ইউজ করি, সেটার উদ্যোগ নিয়েছে স্টিভ জবস, এবং এলন মাস্ক তৈরি করেছেন টেসলা, স্পেস এক্সের মতো অনেক বড় বড় জিনিস, সেটা আমরা সবাই জানি। কারণ ব্যবসায়ীর ক্ষেত্রে বিদ্যমান আমরা ফ্র্যাঞ্চাইজি বা পণ্য নিয়ে কাজ করি, বা কোনো ডিলারশিপ অথবা শোরুমের মালিক হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।